নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাড়িতে অনেক সময় কলা থাকলে তা অতিরিক্ত পেকে যায়। এই অতিরিক্ত পাকা কলাগুলো কিন্তু আর খাওয়া যায় না, ফেলে দিতে হয়। তো এই অতিরিক্ত পাকা কলা দিয়েই আজকে একটা অন্যরকম স্বাদের একটা দুর্দান্ত রেসিপি বানাবো, যেটা খেতে একদম ইউনিক। এই পাকা কলা দিয়ে বানিয়ে দেখাবো কলার বালিশ। পাকা কলাগুলো ছাড়িয়ে এইভাবে গ্রেটারে একদম গ্রেট করে নিয়ে তারপর 1 টেবিল স্পুনের মতন গুঁড়ো চিনি আর 1/2 টেবিল স্পুন এখানে গোলমরিচের গুঁড়ো, সঙ্গে 1/2 টিস্পুনের মতন নুন দেওয়া হলো। নুনটা একদমই পরিমাণ মতন দিতে হবে। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ময়দা। এখানে এই কলাগুলোতে কোনো জল দেওয়া যাবে না। এই কলাগুলো ঠিক যতটা পরিমাণে ময়দা অ্যাবজর্ব করবে ততটা পরিমাণ ময়দা এখানে দিতে হবে। ময়দাগুলো দিয়ে এটাকে একটা লুচির মতন ডো বানিয়ে নিতে হবে। অল্প অল্প ময়দা দিয়ে মেখে নিতে হবে। তারপরে আবার ময়দার প্রয়োজন হলে দিতে হবে। একসাথে বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে ডোটা বানিয়ে নিলে ময়দার পরিমাণটা বুঝতে সুবিধা হয়। ডোটাকে শক্ত করে এইভাবে মেখে নিয়েছি। এবার ডোটাকে কিছুক্ষণ একটুখানি ঠেসে নিতে হবে। যদি এটা না ঠেসা হয় তাহলে কিন্তু ফুলবে না, সেজন্য এটাকে একটু ভালো করে ঠেসে নিতে হবে। এটাকে 10 মিনিটের মতন একটু ভালো করে ঠেসে নিয়েছি। তারপর এটাকে ঢেকে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিয়ে তারপর এটা থেকে আস্তে আস্তে লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে আস্তে আস্তে এইভাবে কেটে নেওয়ার পর লেচিগুলো হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে। এগুলো হাতের সাহায্যে গোল করে নেওয়ার পর এইবার এইগুলো ময়দা দিয়ে আস্তে আস্তে বেলে নিতে হবে। এইগুলো কিন্তু খুব পাতলা করে বেলতে হবে, যেরকম আমরা রুটি বেলি তার চেয়েও কিন্তু পাতলা করে। তবে এটা যে গোল হতে হবে এমন কোনো মানে নেই, যে কোনো শেপে হলেই এটা হবে। তবে এইরকমভাবে এটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। একটু লম্বাটা হলে বেশি ভালো হয়। তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা আস্তে আস্তে এর ভিতরে এরকমভাবে একটু পাতিয়ে দিতে হবে। তারপর অল্প কয়েক দানা চিনি দিতে হবে। চিনিটা কিন্তু গুঁড়ো চিনি নয়, নর্মাল যে চিনি সেটাই দিতে হবে। তারপর এর ভিতরে কয়েকটা কুচানো কিশমিশ দেওয়া হলো। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি 2 রকম ড্রাই ফ্রুটস দিয়ে দেখাচ্ছি, এটা কিশমিশ দিয়ে দেখাচ্ছি এবং আরও একটা বানিয়ে দেখাবো। দিয়ে এইবারে আস্তে আস্তে এইভাবে দুটো সাইড থেকে এবং এই 2 ধার থেকে এভাবে এটাকে মুড়ে নিতে হবে। শেপটা যেন ঠিক এরকম লম্বাকৃতি হয়। তারপরে আরও একটা আমি করে দেখাচ্ছি। এইভাবে এটাকে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। আবারও এরকম গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো দুধটাকে মাঝখানে অল্প একটুখানি পাতিয়ে দিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে কয়েক দানা চিনি। চিনির পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, যেহেতু পাকা কলার এই যে বাইরের কোটিংটা সেটা মিষ্টি, তাই পুরো অল্প একটু চিনি। তার সাথে এখানে কুচানো কাজুর কুচি দিয়ে দেওয়া হলো। এটার ভিতরে যেমন শুধু কিশমিশ ব্যবহার করেছিলাম, এটাতে কুচানো কাজু আর কুচানো অল্প একটুখানি কিশমিশ দেওয়া হলো। দিয়ে এইবারে আবারও সাইড থেকে এটাকে আস্তে আস্তে মুড়ে নিতে হবে। তবে ওটাকে আমি শুধুই মুড়ে নিয়েছি হাত দিয়ে। আপনাদের যদি মুড়তে অসুবিধা হয় সেজন্য আমি দেখাচ্ছি, এটাতে হালকা জল দিয়ে আমি মুড়ে দেব। জল দিয়ে মুড়লে কি সিলটা ভালো হয়। তবে নর্মালও যদি এভাবে আপনারা মুড়ে দেন তাহলেও কিন্তু খুলবে না। তারপর এটাকে জল দিয়ে মুড়ে দিয়েছি এবং এই দুটো সাইডে অল্প অল্প জল নিয়ে এই দুটো সাইডও মুড়ে দিলাম। তবে এটা কিন্তু এরকম একটু লম্বাকৃতি হবে। এটা যেহেতু পিলো, ঠিক নর্মাল আমাদের পিলো যেরকম দেখতে হয় ঠিক সেই রকম সাইজেই এটা হবে, একটু আয়তকার। এইভাবেই দুটো বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে সামান্য একটুখানি রিফাইন তেল দিয়ে একটা পিলো আমি দিয়ে দিলাম। এবার শুধু এটা ফুলে ওঠার পালা। এটাকে কিন্তু হাই ফ্লেমে কুক করবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কুক করবেন। দেখবেন আস্তে আস্তে এটা ফুলে উঠবে। যদি হাই ফ্লেমে কুক করেন তাড়াতাড়ি এটা লাল হয়ে যাবে এবং ফুলবে না। সেজন্য এইভাবে আস্তে আস্তে কুক করবেন। দেখবেন এটা খুব সুন্দরভাবে যেরকম আমাদের পিলো হয় সেইভাবে আস্তে আস্তে ফুলে উঠবে। দেখুন এটা অলরেডি ফুলতে শুরু করেছে। এইভাবে আস্তে আস্তে এপিটোপিট করে নেবেন এবং এটা খুব সুন্দরভাবে এইরকম ফুলে যাবে। দেখুন ভিতরে কোনো প্রকার মোটা পুর দেওয়া ছাড়াই নর্মালি ফুলে কীরকম বালিশের মতো হয়ে গেছে। এইভাবেই সমস্তগুলোকে বানিয়ে নিতে হবে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু গরম থাকা পর্যন্তই ফুলে থাকবে, তারপর কিন্তু এটা আবার নরম হয়ে যাবে।
তারপর আরও একটা দিলাম। এইভাবেই সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি। ভাজার পরে এটা ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা কেটে আমি দেখাচ্ছি। এটা দেখেই বুঝতে পেরেছেন এর ভিতরটা কত সুন্দর ফুলে গেছে, তবুও এটা কেটে আমি দেখাচ্ছি যে এর ভিতরটা ঠিক কেমন হয়েছে। ভিতরে গুঁড়ো দুধ, চিনি, এই কিশমিশের মিশ্রণটা কিন্তু যখন মুখে পড়বে এটা দুর্দান্ত লাগবে। এবার এগুলোকে আমি প্লেটে তুলে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারেন। টিফিনের জন্য এটা দারুণ টেস্টি এবং হেলদি। এর ভিতরে যেমন পাকা কলা আছে, তেমনি গুঁড়ো দুধ আছে এবং অল্প তেলে কুক করা, এবং এটা খেতেও দুর্দান্ত। এটা দিলে কিন্তু বাচ্চারা পুরো টিফিন বক্স খালি করেই বাড়ি আসবে। তবে বড়দের জন্যও কিন্তু এটা দারুণ হেলদি। তো আমার এই কলার পিলোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।